আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি মিউজিক লেভেল সার্কিট বানিয়ে দেখাবো, যেটা ভিডিও শুরুতে দেখলেন। এটা বন্ধুরা, গানের সাউন্ড যত বেশি থাকবে তত বেশি এলইডি জ্বলবে, এবং গানের সাউন্ড যত কম থাকবে তত কম এলইডি জ্বলবে। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাথে আছে আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের রেড কালারের 5টি এলইডি এবং গ্রিন কালারের 2টি এলইডি নিতে হবে, এবং এলইডির নেগেটিভ পয়েন্টগুলি একসাথে এইভাবে করে সোল্ডারিং করে দিতে হবে। দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখুন, নেগেটিভ পয়েন্টগুলি একসাথে সোল্ডারিং করবেন এবং পজিটিভগুলো এইভাবে ছেড়ে দিবেন। এরপরে লাগবে আমাদের ক্যাপাসিটার। এখানে 16 ভোল্ট হতে 35 ভোল্ট এবং 470 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার নেবেন 2 পিস, এবং লাগবে 330 ওহমসের রেজিস্টর 8 পিস, এবং লাগবে কিছু ডায়োড 1N 4060 ডায়োড। এগুলো আপনার ইলেকট্রনিক্স দোকানে সহজে পেয়ে যাবেন, এবং এগুলো পুরাতন সার্কিটে থাকে, যে কোনো সার্কিটে, ইলেকট্রনিক সার্কিটেই থাকে এই ডায়োডগুলি, সহজে পেয়ে যাবেন। এরপরে দেখুন, আমি সোল্ডারিংগুলো করে দিচ্ছি। এলইডির পজিটিভ পয়েন্টগুলিতে আমি যে 330 ওহমস রেজিস্টরগুলি সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন, এখন ডায়োডগুলিকে সোল্ডারিং করতে হবে। ডায়োডের যে সিলভার কালারের অংশটা আছে সেটা থাকবে, দেখুন আমি সোল্ডারিং করতেছি, সেটা একদম এই দিকে থাকবে সোজাসুজি। তো আমি কীভাবে সোল্ডারিং করি দেখুন, আপনারাও একইভাবে সোল্ডারিং করবেন। আর বন্ধুরা, বলে দিই, ডায়োড যদি নষ্ট থাকে বা শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করবে না। আপনারা ভালো মানের ডায়োড নেবেন, ডায়োডটা যাতে নষ্ট না হয়। নষ্ট ডায়োড হলে কিন্তু সঠিকভাবে এটা কাজ করবে না। তো এই যে সোল্ডারিংগুলো করে নিচ্ছি আমি। তো এই দেখুন বন্ধুরা, সোল্ডারিংগুলো করে নিলাম, আপনারাও একইভাবে সোল্ডারিং করে নেবেন। এখন এই যে ক্যাপাসিটার দুটিকে সিরিজে কানেক্ট করতে হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এইভাবে করে কানেক্ট করে দিলাম। দেখুন, এরপরে ডায়োডটাকেও নিয়েছি, ডায়োডটাকেও কানেক্ট করে দিলাম। দেখুন, একটা নেগেটিভ এবং একটার পজিটিভের সাথে এইভাবে করে কানেক্ট করে দিয়েছি, সিরিজে কানেক্ট করলাম, দেখতে পারতেছেন। এখন এই যে ক্যাপাসিটারের যেই পজিটিভটা আছে, এই যে এটা পজিটিভ, এইটা আমাদের এই সিলভার কালার পয়েন্টে, এবং যেটা নেগেটিভ আছে সেটা আমাদের এই যে নেগেটিভটা ওই ডায়োডের ব্ল্যাক কালার পয়েন্টে। এই যে আমি সোল্ডারিং করতেছি, দেখুন একদম ক্লিয়ারলি কিন্তু আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা। তো এই যে সোল্ডারিং করে দিলাম, দেখুন এইভাবে করে আপনারাও কিন্তু সোল্ডারিংগুলো করে নেবেন। তো এখন দেখুন, ক্যাপাসিটারের এই যে এই পয়েন্টটি হলো নেগেটিভ, সাদা কালারটা, আর এই যে এই সাইডটা হলো পজিটিভ। তো এটার নেগেটিভ সাইডটা আমাদের এই যে এলইডির নেগেটিভ পয়েন্টের সঙ্গে, এই যে যেগুলো একত্রে করলাম সব নেগেটিভ সেখানে, এবং এক টুকরো তার নিলাম। এটা আমাদের পজিটিভটা আমাদের এই যে রেজিস্টার এই পয়েন্টে, এবং ক্যাপাসিটার এই পয়েন্টে। দেখুন আমি সোল্ডারিং করছি, এই যে ক্যাপাসিটারের পজিটিভের সঙ্গে এইভাবে করে সোল্ডারিং করে নিতে হবে। তো এখন 2 টুকরো তার নিলাম এখানে অডিও দেওয়ার জন্য। তো অডিওর একটি তার হবে এখানে এই যে ক্যাপাসিটার দুটি জয়েন্টে, এবং ডায়োড দুইটির জয়েন্টে, এই দুইটির জয়েন্টে কিন্তু দিতে হবে, অন্য জায়গায় দিলে কিন্তু আবার কাজ করবে না, সমস্যা হবে। তো ভালো করে কানেকশনটা দিবেন। ডায়োড দুইটা জয়েন করলাম সেখানে, এবং ক্যাপাসিটার দুইটা জয়েন করছি সেখানে, মনে রাখবেন। তো এই যে আমি সোল্ডারিং করে দিচ্ছি, সোল্ডারিং করে দিলাম, সার্কিট আমাদের একদম কমপ্লিট। তো এই দেখুন, আমি একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের সাথে কানেক্ট করে দিয়েছি আউটপুট সাইডে, যেখান থেকে বন্ধুরা স্পিকার লাগান না, স্পিকার আউটপুট, সেখানে কিন্তু এটা সোল্ডারিং করতে হবে। আর অনেকেই ভাবতে পারেন হয়তো স্পিকারের সাউন্ডটা নষ্ট হয়ে যাবে বা সাউন্ড কমে যাবে। বন্ধুরা, বলে দেই, সাউন্ড একদমই কমে না, এবং যেমন তেমনই থাকে। এটা একদম কিছুটা পরিমাণে লোড নেয় হয়তো এলইডিতে, অনেক কম। তো আপনারা ইউজ করবেন, আমি আমার নিজস্ব ইউজের জন্য এটা বানাচ্ছি, ব্যবহার করবো আমি নিজেও। তো এইভাবে করে কানেক্ট করে দিলাম। আর আরেকটা কথা বন্ধুরা, এই সার্কিটটা কিন্তু আপনারা যে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার আছে, একদম অনুষ্ঠানে বাজানো হয় বড় বড়, সেগুলোতে ইউজ করতে পারবেন না। এটা আপনারা ঘরের হোম থিয়েটার বা আপনারা ঘরের যে কোনো অ্যাম্পলিফায়ার যেগুলো বাজান ছোটোখাটো, সবগুলোতেই কানেক্ট করতে পারবেন, শুধু প্রফেশনালগুলো বাদে। তো এখানে আমি অ্যাম্পলিফায়ার সার্কিট হিসাবে যে 4440 অ্যাম্পলিফায়ার সার্কিটটা ইউজ করতেছি, যেটা আমি ভিডিও বানাইছি অলরেডি। এবং এখানে একটা বেস টোন সার্কিট, এই যে বেস ট্রেভেল ভলিউম যেই সার্কিট আছে সেটা, এটাও আমি একটা ভিডিওতে বানাই দেখাইছি। যারা দেখেন না এই দুইটা ভিডিও, তারা দেখে আসবেন, লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, ঠিক
আছে, খুবই ভালো কাজ করে। এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুব ভালো। বন্ধুরা এখন একটা বোনাস জিনিস দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ার সার্কিটের স্পিকার আউটপুটে 3টা পিএফ লাগাইছি, কারণ এখানে দেখা যায় যে মাঝে মাঝে নয়েজ আসে বা ক্লিয়ার সাউন্ড হয় না। আর অ্যাম্পলিফায়ার সার্কিট এরকম বক্স টাইপের বসালে মাঝে মাঝে দেখা যায় নয়েজ আসে, তো তাই আপনারাও ইউজ করতে পারেন। 3টা পিএফ 400 ভোল্ট 225 যে 3টা পিএফ প্যারালাল করে কানেক্ট করে দিবেন স্পিকার আউটপুটে, একদম নয়েজ চলে যাবে। বন্ধুরা আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো ভালো কমেন্ট দেখলে মনটা একটু শান্তি লাগে, ভালো লাগে, ভিডিও বানাতে মন চায়। তো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। আজকের জন্য পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।